একেবারে মাতৃভাষা শিক্ষার অধিকারের দাবিতে রানীগঞ্জ টিডিবি কলেজের স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ চালুর দাবিতে অনির্দিষ্টকালীন যে অনশন চালানো হচ্ছিল আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে, তা অনশনের আজ অষ্টম দিন। এবং এই অষ্টম দিন কিন্তু পবিত্র মহরমকে মাথায় রেখে কিন্তু যদিও এই অনশন আজকে বন্ধ রেখেছিলেন, কিন্তু তার মধ্যেও দেখা গেল এক মর্মান্তিক ঘটনা। যে ঘটনা এই যে বাঁদিকে যেটা রয়েছে সেই অনশন মঞ্চ, এই অনশন মঞ্চ কিন্তু কিছু দুষ্কৃতীরা ভেঙে দেয় এবং তার জেরে সেই আদিবাসী সংগঠনে যে মানুষেরা রয়েছে সেই মানুষেরা কিন্তু এই ক্ষোভ দেখিয়ে রাস্তায় বসে বিক্ষোভ করে দেখানো হচ্ছে, এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রানীগঞ্জের টিডিবি কলেজের সদর দরজার সামনে থেকে। মাতৃভাষার অধিকারের জন্য আমরা আজকে পথে বসে আছি। এর থেকে লজ্জাজনক এই আমাদের দেশে কিছু হতে পারে না। দেশের থেকে বড় কথা আমাদের রাজ্যে কোনো কিছু হতে পারে না। আপনারা জানেন আমরা শান্তপ্রিয়ভাবে যে অনশন মঞ্চে বসেছিলাম, কোনো দুষ্কৃতি কারো অনুপ্রেরণায় হোক জানার আমাদের দরকার নেই। যেই বা যারা এই ঘটনার পিছনে আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনারা দেখান, আপনাদের বলবো আমাদের অনশন মঞ্চটা আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আদিবাসী বলে আমাদের সেই আগাকাল থেকে আমাদের মাথায় পা দিয়ে আমাদের জনজাতিকে ধ্বংসের যে চক্রান্ত চলছে, আপনারা জানেন একটা ভাষা যদি বেঁচে থাকে, একটা সমাজ বেঁচে থাকে, সেই সমাজটাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের দুষ্কৃতিকারীরা যারা আছে তাদের জানা ধিক্কার। এতে যে বা যাদের অনুপ্রেরণা থাকবে তাদেরকে জানাচ্ছি আমরা চরমতম ধিক্কার। আপনারা দেখুন আমাদের যে অনশন মঞ্চটা সেটাকে কীভাবে শেষ করে দেওয়া আছে। আপনারা দেখুন আজকে আমরা আদিবাসী গাঁওতা ফাইট ফর মাদার টাং শুধু নয়, আমরা সমাজের কাছে আজকে দায়বদ্ধ আমাদের এই মাতৃভাষা নিয়ে। আজকে আপনারা মিডিয়ার বন্ধুদের দ্বারা আপনারা আমাদের যেভাবে কভারেজ করেছেন সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীদের মধ্যে শুধু নয়, ও আদিবাসী মানুষরা আমাদের সমর্থনে এসে দাঁড়িয়েছেন। দূর দূরান্ত থেকে তারা বিভিন্নভাবে আমাদের সমর্থন জানাচ্ছেন। আজকে বলুন আমাদের সেই মাতৃভাষার দাবি যদি ন্যায্য করা হয়, আপনারা আমাদের বলুন এই জায়গায় আমরা যে বসে আছি সেই দাবি যদি আমাদের অন্যায্য হয়, আমরা ততক্ষণ বসে রইলাম। আমি ভুবন বাড্ডি ততক্ষণ বসে রইলাম যতক্ষণ না আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমার কথা দিয়ে লাস্ট সেই কথাই উঠবে, মাতৃভাষার লড়াইয়ে লড়ব। আরে মাতৃভাষার লড়াইয়ে আদিবাসীরা লড়বে। আরে লড়াই চাই। ক্যামেরায় সৌরভের সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।